শুটিং চলতেছে। আমি আজকে ডিরেক্ট বগুড়া থেকে এখানে আসছি শুধু ভোট দেওয়ার জন্য। ডিরেক্ট মানে বাসায়ও যায় নাই। আপনি কি শুটিং এ ছিলেন কিনা সেখান থেকে? হ্যাঁ, আমি শুটেই ছিলাম, জাস্ট বাইরে ছিলাম। শুট থেকে ডিরেক্ট চলে আসছি। অ্যান্ড আজকে মানে চিন্তা করতেছিলাম যে ভোট মনে হয় দিতে পারবো না। কারণ এত দূর থেকে আসা রোডের একটা জ্যামের বিষয় থাকে। বাট আমার লাক ভালো যে এসে আমি সবাইকে পাইলাম অ্যান্ড ভোট দিতে ঢুকে গেলাম লাস্টে। গেলবার নির্বাচন নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের পরবর্তী অনেক কিছু দেখেছেন বা আসলে অনেক তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। একজন শিল্পী হিসেবে এবছরের নির্বাচন থেকে আপনি কি আশা করেন? আমি বলবো কি যে আসলে আমরা হিটাহিটি না করলেই পারি, আর জিত হার থাকবেই। দেখা গেলো আমাদের যে পক্ষ হেরে গেল তারাও আমাদের সঙ্গে সবাই আমরা মিলেমিশে কাজ করবো। অ্যান্ড আগের বারে যে সিচুয়েশনটা আমি এটাকে বলবো যে আসলে ব্যাড সিচুয়েশন, কারণ মানে এত বেশি ঘাটাঘাটি হয়ে গেছিলো যে ফেসবুক খুলে একটা নিউজই পাচ্ছিলাম এই পক্ষ ওই পক্ষ, জটিল একটা ভাব। তো আসলে আমরাও অতিষ্ঠ হয়ে গেছিলাম। তো এইবার যে একটা সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু কেউ আসুক অ্যান্ড এই কাদা ছোড়াছুড়ি আর না করুক, আমরা এটা সকলের আমাদের চাওয়া। কারণ আমরা ছোট মানুষ, আমরা ইয়াং জেনারেশন, আমরা সবাই চাই যে ওনাদেরকে দেখেই তো আমরা শিখবো। আর ওনারাই আমাদের গার্জেন। আমি সেখান থেকে চাই যে আমাদের এরকমই কেউ আসুক যে আমাদের গার্জেন হিসেবে আমাদের মেনটেন করতে পারবে। দ্যাটস এটুকুই। নিপুণ আপু সবসময় একটি কথা বলে যে নারীদেরকে এই নেতৃত্বে আসা উচিত। তো সেক্ষেত্রে আপনার ভিতরে এই ইচ্ছাটা আছে কিনা? কখনো শিল্পী সমিতিতে অংশ নেবেন কিনা? না, আমার ইচ্ছা বলতে আমি সবসময় চাই যে সবার ভালো হোক, মানে সবসময় ছোটোবেলা থেকেই। আমি এভাবে বলবো না যে আমি নির্বাচন করতে আসবো। আমি বলবো যে আমি যেটা দেখতে পাচ্ছি না, আমি যেটা পাচ্ছি না শিল্পী সমিতি থেকে বা শিল্পীদেরকে যেটা দিতে পারতেছে না, এরকম যদি পর্যায়ে আমাদের এখানে আসে বা ওরকম যদি একটা স্থান আসে, ইনশাল্লাহ চেষ্টা করবো যে সেই জায়গায় এসে দাঁড়াইতে। মানে বয়স হয়ে গেলে শিল্পীদের পাশে দাঁড়াইতে, আমি যখন শিল্পী থাকবো না। আপু লাস্ট কোশ্চেন। অনেক সময় অনেকেই অভিযোগ করে নির্বাচনের সময় যারা আছে তারা কথা দেয় দুস্থ শিল্পীদের পাশে দাঁড়াবে, সিনেমা বাড়াবে, সিনেমা অনেক হবে, ফল আসলে অনেক এটা বাড়বে। করে শেষ না। পর্যন্ত দেখা যায় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ। তো যারা এবার নির্বাচিত হবে তাদেরকে আপনার কি বলার আছে? এইবার আমরা এটাও দেখবো, এটাই বললাম একটু আগে, যে আসলে যারা আগেরবারে নির্বাচিত হয়েছে তারা হয়তোবা আমরা কোথায় গেছি, কে কোথায় আছি, কারো এই যে বললাম না যে ছন্ন ছাড়া একটা অবস্থান ছিল, আসলে কারোর সঙ্গে কারো দেখাটা হয় নাই বা নিজেদেরকে নিয়েই তারা ব্যস্ত ছিল। তো আমরা চাই যে এরকম এবার যারা আসবে তাদের কাছে আশা করবো তারা যেন নিজেদেরকে না ব্যস্ত নিয়ে থেকে আমাদের এত সুন্দর একটা সময়, এই যে বগুড়া থেকে আসা, এত কষ্ট করে এসে একটা ভোট দিতে আসছি, অবশ্যই ভালো কিছু চাই দেখেই আসছি। তো আমি চাই যে ওনারা যেন উঠে আমাদের একটা সুন্দর একটা পরিবেশ মেক করে, অ্যান্ড আমাদের যেগুলো চাহিদা, আমাদের ছোটো ছোটো চাহিদা, আমাদের এফডিসিতে একটা সুন্দর জায়গা পাবে, একটা সুন্দর আমরা শুটিং করবো, এফডিসির বাইরে যেন না যেতে হয় এরকম প্লেস করে দেবে, শিল্পীদের বাঁচাবে, শিল্পীর আশেপাশে যারা আছে তাদেরকে বাঁচাবে, এটুকুই চাওয়া। আর তাদের কাছে আমাদের বেশি কিছু চাওয়া নাই। ওকে, থ্যাংক ইউ আপু।